মুমিনদের জন্য এই দুনিয়া হলো কয়েদখানা। এখানে যদিও কোনো মুমিন মানুষ বহু ধনদৌলত ইমারত বালাখানার মালিক হয়, তাহলেও আখেরাতের নিয়ামতের তুলনায় এ দুনিয়ার সুখ আরাম নেহায়ত তুচ্ছ। তাছাড়া মুমিন বান্দা এখানে যতই ধনদৌলত বালাখানার মধ্যে আয়েস আরামের সহিত দিন কাটাক না কেন, খোদা পুরা আজাদি দেননি। তাকে হামেশাই শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। যখন যা খুশি মন মর্জি সে তাই করতে পারে না। ধর্মদ্রোহীদের অবস্থা, এই সমস্ত অবস্থা ঠিক বিপরীত। তারা এ দুনিয়াতে যতই দুঃখ কষ্ট ভোগ করুক, তাদের জন্য আখেরাতে যে সাজা আছে তার তুলনায় এই দুনিয়াতে তারা খুবই সুখে আছে। আমি জিন্দেগিতে অসুখ কাকে বলে তা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুম আন্না ফালাস্তা মিন্না, অর্থাৎ তুমি আমাদের এখান থেকে উঠে চলে যাও, কারণ তুমি আমাদের দলভুক্ত নও। দুঃখ কষ্টে না ভুগলে মানুষ কখনো খাঁটি হতে পারে না। যেমন সোনা না পোড়ালে খাঁটি হতে পারে না, চেরাগে আগুন না দিলে রোশনি বেরোয় না, ধূপ বাতিতে আগুন দিয়ে না জ্বাললে খুশবু বের হয় না, তেমনি মানুষকে দুঃখ কষ্ট না দিলে সে কখনো খাঁটি হতে পারে না। তার অন্তর পাক পবিত্র রওশন উজালা হয় না। তাই কবি কি সুন্দরী না গিয়েছেন, এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। কেউ কেউ বলে থাকে, এতদিন নামাজ রোজা করতাম না, হালাল হারামের তারতম্য করতাম না, জিনা শরাব জুয়াতে ডুবেছিলুম, অথচ বেশ আরামেই দিন কাটাচ্ছিলাম। অসুখ বিসুখ ছিল না, অভাব অনটন ছিল না, বালা মুসিবত ছিল না। কিন্তু যে সময় থেকে আল্লাহর দিকে রুজু হলাম, সেই থেকে বালা মুসিবত রোগ শোক লেগেই রয়েছে। বিবি মারা গেল, চাকরিটিও গেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে আর আল্লাহ আল্লাহ করে লাভ কি? আল্লাহ আল্লাহ না করে বেশ ভালোই ছিল। এক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, মনে করুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরে বাড়িতে এলেন। আপনাকে দেখে আপনার ছোট্ট শিশু সন্তান ধুলাবালি মাখা শরীর নিয়ে আপনার কোলে চড়তে চাইল। এখন বলুন তো, আপনি কি তাকে সেই অবস্থায় কোলে নেবেন? না, বরং তাকে ধুইয়ে মুছিয়ে সাফ করে কোলে নেবেন। সেইরূপ যখন আল্লাহ পাকের রহমতের কোলে চড়তে চেয়েছেন, তখন আল্লাহ পাক বান্দার অন্তরের কালিমা, দিলের মরিচা ময়লা সাফ করে তবেই তো তাকে রহমতের কোলে আশ্রয় দেবেন। সোনাকে যেমন পুড়িয়ে খাদ বের করতে হয়, সেইরূপ মানুষের হৃদয়কে জ্বালিয়ে তার ময়লা সাফ করতে হয়। আপনার বিবি যদি নাপাক বদবুদার অবস্থায় আপনার কাছে আসতে চায়, তাকে আপনি কাছে ঘেঁষতে দেন না। আর আপনি আল্লাহ পাকের আশেক হয়ে মাসুকে কুদ্দুস, মাসুকে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য নাপাক মলিন কলুষিত পাপ পঙ্কিলে নিমগ্ন হৃদয় নিয়ে এগুতে চাচ্ছেন, এ কি সম্ভব? কখনোই নয়। তাই মহান আল্লাহ আপনাকে পাক সাফ করে নিতে চান। আরেকটি কথা দেখুন, আপনার ত্যায্যপুত্র যদি শত অন্যায় ও পাপেও লিপ্ত থাকে, তবুও আপনি তাকে কিছুই বলেন না, কারণ আপনি মনে করেন সে তার জীবন বরবাদই করুক আর নিজের পায়ে কুড়ালি মারুক, তাতে আমার কিছু আসে যায় না। তার প্রতি আপনার মহাব্বত না থাকার কারণেই আপনি তাকে ছেড়ে দেন। কিন্তু আপনার প্রিয় পুত্র যদি সামান্য অন্যায়ও করে ফেলে, তাকে আপনি ধমকি দেন বা প্রহার করেন, যাতে তার ভবিষ্যৎ জীবন কষ্টদায়ক না হয়, সে যেন তার জীবন সুখময় করে গড়ে তুলতে পারে। স্কুল মাদ্রাসার ভালো ছাত্রদের তুচ্ছ অন্যায় বা ত্রুটিও শিক্ষকদের অসহ্য হয়ে যায়, কিন্তু অসৎ বা খারাপ ছাত্রদের বড় বড় ত্রুটিও শিক্ষকদের সেরূপ গায়ে লাগে না। উপরন্তু যদি কোনো ছাত্রের দপ্তর থেকে নাম কাটা যায়,
তাহলে তার কার্যকলাপ আচার ব্যবহার সম্বন্ধে শিক্ষকদের কোনো লক্ষ্যই থাকে না। কিন্তু যদি পুনরায় উক্ত ছাত্রের নাম দপ্তরে তোলা হয় তাহলে তার কার্যকলাপ আচার ও ব্যবহার সম্বন্ধে শিক্ষকদের পুরা মাত্রাই লক্ষ্য থাকে। তার অন্যায় ত্রুটি, পড়াশোনায় অবহেলা ও বেয়াদবি শিক্ষকগণ বরদাস্ত করতে পারেন না। তার সমুচিত শাস্তি বিধান করেন যাতে তার ভবিষ্যৎ জীবন সুখময় ও মধুর হয়। সেইরূপ ধর্মদ্রোহী, মুশরিক, বেঈমান, মুনাফিক, গোমরাহ প্রভৃতির নাম খোদার দপ্তরে লিখিত থাকে না। তাদের অবস্থা ত্যায্যপুত্রের অবস্থার মতন। তারা শত অপরাধ করেও দুনিয়াতে রেহাই পায়। আল্লাহ তাদের পরীক্ষার জন্য বা গুনাহ মাপের জন্য বা তাদের সংশোধনের জন্য বা তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তাদেরকে বালা মুসিবতে পতিত করেন না। তাদের রশি ঢিলা করে তাদেরকে ছেড়ে দেন। তারপর যখন তাদের মৃত্যু হয় তখন চিরকালের জন্য খোদার গজব ও আযাবে পতিত হয়। তবে হ্যাঁ, প্রকৃতির নিয়ম লঙ্ঘন করলে আপনা আপনি অনিবার্যভাবে তাদের আঘাত খেতে হয়। এক্ষেত্রে মুমিন ও কাফির সমান। মানুষ যখন সমস্ত কৃতকর্ম থেকে অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর পথে চলতে শুরু করে তখন আল্লাহর খাস নজর তার প্রতি থাকে। তখন তার পূর্বের গুনাহ মাফ করার জন্য বা তাকে পরীক্ষা দ্বারা খাঁটি করে নেওয়ার জন্য, তার মর্যাদা বৃদ্ধির জন্য, তার ভবিষ্যৎ অনন্তকালে স্থায়ী আখিরাতের জীবনকে সুখময় ও মধুর করে তোলার জন্য তাকে বিভিন্ন বালা মুসিবতে মুবতালা করে থাকেন। এটা সাধারণ চোখে বিপদ মনে হলেও প্রকৃতপক্ষে এটা খোদার খাস রহমত। আশেককে যখন মাসুক গালি দেয়, তাকে লাথি মারে, তখন আমরা বাহ্য দৃষ্টিতে সেটা খারাপ মনে করি। কিন্তু মাসুকের লাথিতে, মাসুকের গালাগালিতে কি অপূর্ব লজ্জত, কি অবর্ণনীয় রসমাধুর্য তা আশেকই অনুভব করতে পারে। আল্লাহর একজন অলির সর্বশরীর ক্ষতবিক্ষত হয়ে মাংস পচে গিয়েছে আর তাতে পোকা জন্মে গিয়ে কামড়াচ্ছে। খোদার অলি আল্লাহ আল্লাহ জিকির করছেন। আশেকে খোদা সেই কষ্টের মধ্যে কি অপূর্ব আনন্দ উপভোগ করছেন তা আমরা অনুভব করতে পারি না। একজন আল্লাহওয়ালা লোক পাতার কুঁড়ে ঘরে বাস করেন, নুন দিয়ে ভাত খান, তালি দেওয়া কাপড় পরেন, আর তার পার্শ্ববর্তী বদকার দুনিয়াদার প্রতিবেশী গগনচুম্বী বিরাট বালাখানায় ফুলসজ্জায় শুয়ে শুয়ে পোলাও কোরমা খেয়ে দিন কাটায় আর ভাবে তার গরিব প্রতিবেশী আল্লাহ আল্লাহ করে কি অসহ্য কষ্টে কালাতিপাত করছে, জীবনটা তার বরবাদ করছে। হায় রে নির্বোধ মানব, আল্লাহর আশিক কি অসীম শান্তিতে কেমন মধুর জীবন অতিবাহিত করছেন তা তিনিই অনুভব করতে পারছেন। আমরা তা থেকে বহু দূরে, বহু দূরে। আর একটি সাধারণ উপমা দেখুন। একজন জ্ঞান পিপাসু ছাত্র দুনিয়ার আমোদ প্রমোদ ক্রীড়া কৌতুক ছেড়ে দিয়ে সর্বদা নির্জন কামরায় বসে রাত্রি জেগে আরাম বিলাস ত্যাগ করে পড়াশোনায় ব্যস্ত থাকে। সাধারণ ছাত্রগণ মনে করে সে খুব কষ্টেই দিনাতিপাত করছে, কিন্তু যে জ্ঞান পিপাসু সে কষ্ট অনুভব করে না। সেই কষ্টের মধ্যে সে এক প্রকার মজা ও লজ্জত অনুভব করে। ঠিক সেইরূপ আল্লাহওয়ালা লোক যারা হন তারা দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করেন না, বরং তাতেই তারা এক বিশেষ মজা উপভোগ করে থাকেন। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান দুঃখ কষ্ট রোগ শোকের মধ্যে পতিত হয় তখন আল্লাহ তার ওই সমস্ত পেরেশানিকে তার সগীরা গুনার কাফারা হিসাবে গ্রহণ করেন। এমনকি যদি কারোর পায়ে কাঁটাও ফুটে যায় সেই অনুপাতেও তার কিছু গুনাহ মাফ হয়ে যায়। দুনিয়ার তকলিফ জাহান্নামের আযাবের তুলনায় খুবই তুচ্ছ। আল্লাহ যদি আমাদের গুনাহ দুনিয়ার তুচ্ছ তকলিফ ও পেরেশানির বদলে মাফ করে জাহান্নামের আগুন থেকে রেহাই দেন তো এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। দুনিয়ার তুচ্ছ ক্লেশের বিনিময়ে যদি আখিরাতের ময়দানে বেইজ্জত হওয়া থেকে রেহাই পাওয়া যায় এবং দোজখের অসহ্য সাজা ও আযাব থেকে রেহাই পাওয়া যায় তাহলে দুনিয়ার ওই ক্লেশকে খোদার রহমত ছাড়া আর কি বলা যেতে পারে। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তার কোনো বান্দার মঙ্গল করতে চান তখন তাকে তিনি দুনিয়ার মধ্যে সাজা দিয়ে থাকেন, আর যে বান্দার মঙ্গল চান না তাকে তিনি গুনার মধ্যে ছেড়ে দেন, তাকে দুনিয়াতে কোনো সাজা দেন না এবং কিয়ামতের দিনে তাকে তার গুনার পুরোপুরি ফল দান করেন। কবি বলেন, হাসবুল মুহিব্বিনা ফিদ দুনিয়া আযাবুহুম তাল্লাহি লা আযাবাতহুম বাদাহা সাকারু। আল্লাহ তাআলা দুনিয়াতে যে ক্লেশ পায়, আল্লাহওয়ালা দুনিয়াতে যে ক্লেশ পায় সেটাই যথেষ্ট, মরণের পর তাদের আর আযাব নেই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপর আসে? তিনি তার জবাব বলেন, নবীগণের উপর। তারপর নবীদের চেয়ে যারা মর্যাদায় কম তাদের উপর নবীদের চেয়ে কিছু কম মুসিবত আসে। মোটের পর লোক আপন পরেশগারির অনুপাতে মুসিবতের মধ্যে পতিত হয়। যে দিনদারির দিক দিয়ে যত মজবুত তার উপর তত বেশি বালা মুসিবত ও দুঃখ কষ্ট আসে, এবং যে দিনদারিতে যত গাফেল ও অলস তার অফুরন্ত ও উত্তম নিয়ামত আছে, এবং যে সুখ শান্তি আছে তার তুলনায় মুমিনদের জন্য এই দুনিয়া হলো কয়েদখানা। এখানে যদিও কোনো মুমিন মানুষ বহু ধনদৌলত ও ইমারত বালাখানার মালিক হয়, তাহলেও আখেরাতের নিয়ামতের তুলনায় এ দুনিয়ার সুখ আরাম নেহায়েত তুচ্ছ। তাছাড়া মুমিন বান্দা এখানে যতই ধনদৌলত বালাখানার মধ্যে আয়েস আরামের সহিত দিন কাটাক না কেন, খোদা পুরা আজাদি দেননি, তাকে হামেশাই শরীয়তের সীমার মধ্যে থাকতে হবে। যখন যা খুশি মন মর্জি সে তাই করতে পারে না। ধর্মদ্রোহীদের অবস্থা এই সমস্ত অবস্থা ঠিক বিপরীত। তারা এ দুনিয়াতে যতই দুঃখ কষ্ট ভোগ করুক, তাদের জন্য আখেরাতে যে সাজা আছে তার তুলনায় এই দুনিয়াতে তারা খুবই সুখে আছে। তাছাড়া তারা মন মর্জি ইচ্ছামতো জিন্দেগি কাটায়, তারা কোনো শরিয়াতই মানে না, তারা এখানে পুরা আজাদ।